আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় কে যেন কান্না করতেছে। বলে কার এই কান্নার আওয়াজ? বলে আমার মাদ্রাসার ছাত্র। হুজুর বলে কোন ছাত্র? ওরে সামনে আনেন। ছেলেটা সামনে আসার পর ডাক দিয়া বলে হুজুর, গতকাল আপনি যাদের মাথায় পাগড়ি পরাইছেন আমিও তাদের একজন ছাত্র। আমার মাথায় আপনি পাগড়ি পরাইছেন। হুজুর আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়াইয়াছি। হুজুর এই দুনিয়াতে আমার জন্মের পর, জন্মের কিছুদিন পরেই আমার বাবা বিদায় হয়ে গেছে। আমার বাবার ইন্তেকালের পর আমার মা আমারে কষ্ট করে লালন পালন করে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এর যুবক আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়ায়, আমারে অনেক কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দা, আমি যেদিন কোরআনের সবক নিব, কোরআনের সবক যেদিন নিব, হুজুরেরা আমাকে বললেন আমরা কয়েকজন একসাথে সবক নিব। হুজুরেরা বললেন তোমাদের মিষ্টান্নের ব্যবস্থা করো, কোরআন শরীফের সবক নিবা। এরে আল্লাহর বান্দারা, ছেলেটা বাড়িতে আসিয়া মাকে বলতেছে, মা আমি কোরআনের সবক নিব, আমার জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা করে। মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মাঝে কত গরিব, আমি কত অসহায়, আমি মা কত অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। এরপরও সন্তান যখন বলেছ আমি মা যতই কষ্ট হোক আমি মা তোর জন্য ব্যবস্থা করব। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা, কোরআনওয়ালা সন্তান বানাইলে লস নাই ক্ষতি নাই রে বাবা। এবার আল্লাহর বান্দি সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবেন, মিষ্টান্নের ব্যবস্থা করবেন। কাজের জন্য বের হয়ে গেলেন, আমার বাবার জন্য কাজ করি, এবার মিষ্টান্নের ব্যবস্থা করলো। আমার জন্য মিষ্টান্ন নিয়া যখন মাদ্রাসায় ফিরতেছিল, হঠাৎ করিয়া রাস্তা পারাপারের সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে বিদায়। আমার মা দুনিয়াতে নাই, আমার মাকে আমি হারাইয়া ফেলছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আজকে ওই মার মহব্বতে আমি কবরে দাঁড়াইয়াছি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সন্তান দোয়া করতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ মাফ করতে দেরি হবে না। ওরে আল্লাহর বান্দা, মনটা কি চায় না একটা হাফেজের মা হয়ে কবরে যাও, একজন হাফেজের বাবা হয়ে কবরে যাও। এরে আল্লাহর বান্দা যুবক, এই কোরআনওয়ালাদের মহব্বতে কোরআনওয়ালারা কোরআন শিখবে, ওরা যে দোয়া করবে আল্লাহ খালি ফিরাইয়া দেবে না রে বাবা, ওদের দোয়া ফেরত হয় না। তোর মা বাবা অন্ধকার কবরে ঘুমায়,
অন্ধকার কবর থেকে ডাক দিয়ে কয়, রে সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়, তোর কি একটু মনে চায় না রে সন্তান? আমি মা বাবার কবরে দুহাত তুলে একটু দোয়া কর। আমি মা বাবার কবরে বান্দা কিছু আখিরাতের সামানা পাঠা। আমি আল্লাহ সেই বান্দাকে কোরআনে হাকিম দান করেছি, ওই বান্দার মতো জ্ঞানী মানুষ আর কেউ নাই, যার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে রে যুবক। ওই মানুষটা আল্লাহর কাছে বড় দামি। বাদশাহ যখন বলেছে, মেধাবী একজন যুবক, ওরে আল্লাহর বান্দা, বাদশাহ ইউসুফ জুনাওয়াজ তালাশ করতে করতে একটা বালক পেয়েছে, অল্প বয়স, যুবক না আবার একেবারে বাচ্চাও না, মাঝামাঝি বয়স। এবার আল্লাহর বান্দা জাদুকরের দরবারে যায়। রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে তাকায় দেখে সিদ্দিকিয়া মাদ্রাসার মতো একটা মাদ্রাসায় মুহতামিম সাহেবের মতো একজন হুজুর পড়াইতেছেন। মানুষেরা তার সামনে বসে বসে পড়াগুলো মনোযোগ দিয়ে শুনতেছে। ওই সময় তো আসমানি কিতাব যিনি ভালো জানতেন তাকে পাদ্রী বলা হইতো। পাদ্রীরাই ছিল আলেম, পাদ্রীরাই ছিল পড়া, পাদ্রীরাই ছিল দিন প্রচারক, তারাই মানুষকে দিন শোনাইতো, দিন বুঝাইতো। আল্লাহর বান্দা জাদুকরের দরবারে যাওয়ার সময় আল্লাহর বান্দা যখন তার দরবারে বসলো, বসার পরে দেখে না না কথাগুলো বড় ভালোই লাগে, কারণ আসমানি কিতাবের কথা কার। আরো আসতে বলেন, ই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে ও লা ইয়াজাল সুতুকাদিন জামিউল ইলমি ফিল কুরআনে হাকিম فقاصرت عنه أفهام الرجال بقى قرآن كلام الله بسنو قديم استي قديم استي نينو زوরে বলেন আল্লাহু আকবার। আসমানি ইলম যার মধ্যে যাবে সে কত বড় হয় ভালো করে খেয়াল করেন। আল্লাহর বান্দা যখন দুনিয়াদারি শিখতেছে, হঠাৎ করে আলেমের দরবারে বসার পর তার মনটা ভালো লাগা শুরু হয়ে গেছে। আল্লাহর বান্দা স্কুলে পড়ে, কলেজে পড়ে, আবার আলেমের কাছে যায়, আলেমের কথাগুলো ভালো লাগে, কারণ আলেমের কথা আমার মালিকের কথা, আল্লাহর কথা। আল্লাহর কথাগুলো যখন তার সিনায় ঢুকছে, তার ভালো লাগা শুরু হয়ে গেছে। এবার আল্লাহর বান্দা পাদ্রীর দরবারেও যায়, তার দরবারেও যায়। এবার একদিন পাদ্রীর কাছে গিয়ে বলে, আপনার কাছে আসতে দেরি হয়, আপনার কাছে আসার কারণে ওই জাদুকরের কাছে যাইতে দেরি হয়, জাদুকর দেয় আমারে পিটানি, আবার বাড়িতে যাইতে দেরি হয়, সেখানেও দেয় মাইর। এবার পাদ্রী ডাক দিয়া বলে, রে যুবক, যখন তোমার জাদুকরের কাছে দেরি হয়ে যাইবে বলবা বাড়িতে বিভিন্ন কাজে দেরি হয়ে গেছে, আবার যখন বাড়িতে দেরি হয়ে যাইবে বলবা জাদুকরের কাছে দেরি হয়ে গিয়েছে। মুসলিম শরীফের হাদিস, কোনো বানানো কথা না। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন মায়ার নবী বলেন, এই বান্দা এবার দুনিয়াও শিখে আবার আখিরাতও শিখতেছে। রে আল্লাহর বান্দা,
দুনিয়ার স্কুল কলেজেও পড়ে, আবার ফাঁকে ফাঁকে মাদ্রাসাও পড়ে, তালাশ করতেছে আসল শিক্ষাটা কোন শিক্ষা, কোন শিক্ষার মাধ্যমে আল্লাহরে তালাশ করে পাওয়া যাবে। বলেন তো বাবা, ইঞ্জিনিয়ারিং মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়? হয় না। ডাক্তারির মাধ্যমে হয়। আরো জোরে বলেন। ওরে যুবক, আমাকে একটু বল, কোন শিক্ষার মাধ্যমে আমার মালিক আল্লাহর সাথে সম্পর্ক হয়? দুনিয়ার কোন শিক্ষার মাধ্যমে না, একমাত্র আসমানি শিক্ষা, কোরআনের শিক্ষার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক হয়। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লাফতিখারা বিল উলুমি ওয়াল গিনা, কাদের কুদরত দারি বার কামাল, ربي أنت حسبي ذو الجلال، تو ہی قادر جلیل اللہ جہادار، بہر حال تو ہی میرا نگہدار۔ আল্লাহর বান্দা একদিন রাস্তা দিয়া চলতেছেন, রাস্তা দিয়ে চলার সময় আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় মানুষেরা রাস্তায় দাঁড়াই আছে, রাস্তা পারাপার হতে পারে না। বলে তোমাদের কি হয়েছে বলো? বলে আমাদের সামনেই রাস্তায় ভয়ঙ্কর একটা সিংহ অথবা বাঘের মতো একটা প্রাণী, ও রাস্তা ছেড়ে যায় না, মানুষেরা রাস্তা পারাপার হতে পারতেছে না। এবার আল্লাহর বান্দা বালক তালাশ তো করতেছিল আসল শিক্ষা কোনটা, কোন শিক্ষার মাধ্যমে আমি আল্লাহকে পাবো, কোন শিক্ষা করলে আমার মালিক আল্লাহকে তালাশ করে পাবো। আল্লাহর বান্দা আজকে সুযোগ পেয়ে গেছে। আল ইয়াউমা আ'লামু, আল্লাহর বান্দা বলতেছে আজকে আমি জানবো আর রাহিবু আফজালু আমিস সাহির, আল্লাহর কাছে পাদ্রী বড়, আল্লাহর কাছে পাদ্রী সেরা নাকি জাদুকর সেরা, এটা আমি আজকে জানতে পারবো। আল্লাহর বান্দা একটা পাথর হাতে নিয়েছে, পাথর হাতে নেওয়ার পর আল্লাহকে বলতেছে আল্লাহ তোমার কাছে যদি পাদ্রীর আমল, তোমার কাছে আলেমের আমল, আসমানি ইলমের আসমানি ইলম শিখনেওয়ালা আলেমের আমল তোমার কাছে যদি দাবি হয়, আয় আল্লাহ এই পাথর দিয়া এই প্রাণীটাকে ধ্বংস করে দাও আর আমাদের রাস্তাগুলো খুলে দাও। পাথর নিক্ষেপ করতে দেরি হয়, সাথে সাথে আল্লাহ পাথরের আঘাতে ওই প্রাণী দুনিয়া থেকে বিদায়। হাকিকত সে তো দুনিয়া বেখবর হ্যায়, দুনিয়া কি নুমাইশ পর নজর হ্যায়, নমি গোয়াম কে আজ দুনিয়া জুদা বাস বহার करे के बाशी बा खुदा बस चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदा गमाश कुन करह पर जिंदजार आबदर कश्ती हलाके कश्तिया आब अंदर जीर कश्ती পুষতিয়া। সুরে বলেন আল্লাহু আকবার। এরে আল্লাহর বান্দা যুবক যখন পাথর মেরেছে, পাথর মারার কারণে ওই হিংস্র প্রাণীটা ধ্বংস হয়ে গেছে। ধ্বংস হয়ে যাওয়ার পর পুরো এলাকায় দাঁড়ানো, যেই ছেলেটার পাথরের আঘাতে একটা বাঘ মরে গেল, সিংহ মরে গেল,
ছেলেটার কাছে অবশ্যই কিছু না কিছু বড় কিছু জানা আছে। এবার সবাই সিরিয়াল ধরছে তার কাছ থেকে দোয়া নেওয়ার জন্য। অসুস্থ মানুষ আসে, কুষ্ঠ রোগী আসে, আল্লাহর বান্দা হাত দিয়া স্পর্শ করে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয়েন, আরো আসতে বলেন। জন্মন্ধ, জন্মন্ধকে ধরে সাথে সাথে ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ কয়, আরো জোরে বলেন। যেমন ঈসা নবী, ঈসা পয়গম্বর, তিনি বলেন ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাসা ওয়া উহয়িল মাউতা বিইذনিল্লাহ, আমি আল্লাহর হুকুমে আমি জন্মন্ধকে ভালো করি, আমি কুষ্ঠ রোগীকে ভালো করি। পৃথিবীর এমন কোন ডাক্তারের জন্ম হয় নাই, এমন কোন সায়েন্সের বিজ্ঞান জানা নাই। ও যুবক, আমাকে একটু বল, এমন কোন ডাক্তার আছে নাকি বল, যেই ডাক্তার কুষ্ঠ রোগীকে ধরবে ভালো হয়ে যাবে? কথা কয়, আছে এমন কোন ডাক্তার? এমন ডাক্তার আছে নাকি বলো, যেই ডাক্তার জন্মান্ধ, একবারে শুধু অন্ধ না, চোখের জায়গাটা বন্ধ, চোখটাও পর্যন্ত দেখা যায় না, এমন রোগীকেও আল্লাহর বান্দা বললেন ইন্নামা ইয়াশফিল্লাহ, আমি তোমারে ভালো করতে পারি যদি তুমি মুসলমান হও। বান্দা মুসলমান হয় আর আল্লাহর বান্দা দোয়া করে, সাথে সাথে ভালো হয়ে যায়। আবার দেখেন হিন্দু কবিরাজের কাছে যায়েন না, ভালো করেন কি 100% গ্যারান্টি, যদি ফলাফল না হয় তাহলে টাকা ফেরত। ধোঁকাবাজ আছে না নাই? আরো আসতে কোন 100% গ্যারান্টি কারো আছে? কথা কোন? আল্লাহ ছাড়া কেউ ভালো করতে পারে না রে যুবক। 100% গ্যারান্টি না, না, কেউ ভালো করতে পারে না। পারেন কে? আরো জোরে বলেন। দুনিয়ার কেউ ভালো করতে পারে না, একমাত্র ভালো করতে পারেন আমার মালিক। আল্লাহর বান্দা যখন চতুর্দিকে তার প্রশংসা ছড়ায় পড়ল, প্রশংসা চতুর্দিকে ছড়ায় যাওয়ার পর আল্লাহর বান্দা, বাদশার একজন মন্ত্রী, জালেম বাদশাহ ইউসুফ জুনওয়াজ, এই জালেম বাদশার একজন মন্ত্রী ছিল। মন্ত্রীও চোখে দেখতে পাইত না। ঘটনাটা যখন তার কাছে চলে গেল, আল্লাহর বান্দা অনেক উপহার নিয়া, উপঢৌকন নিয়া আল্লাহর বান্দা হাজির। বলে এই যে দেখতেছো হাদায়া কাসীরা, সব হাদিয়াগুলো, এতগুলো হাদিয়া সব তোমার, বিনিময়ে তুমি আমারে ভালো করা লাগবে, আমি চোখে দেখতে পারি না। আল্লাহর বান্দা বলে আমি ভালো করি না। বলে কে ভালো করে? ভালো করে না আল্লাহ। আরো জোরে কোন। বলে আল্লাহ কে? আল্লাহ হলেন ওই মালিক, ওই আল্লাহ যিনি আসমানের মালিক, জমিনের মালিক, যিনি আমার মালিক, আপনার মালিক। ওই আল্লাহর উপর যদি ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার সাথে সাথে ভালো করে দিবে। या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है, या इलाही तू मेरा गफ्फार है, या इलाही तू मेरा सत्तार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नजर, हर तमन्ना दिल से रुखसत हो गई, अब तो आजा, अब तो खलवत हो गई, बुजुर्गी की नहीं हमको जरूरत, गुलाम अपना बना ले ऐ खुदाया। जुरे बोलेन अल्लाहु আকবার। এরে আল্লাহর বান্দা যুবক,
আল্লাহর বান্দা মন্ত্রী চিন্তা করলো, যদি আমি কালেমা পড়ার কারণে আমার এই চোখ দিয়ে যদি দেখতে পাই, তাহলে আমি কেন কালেমা পড়বো না? এই চোখ দিয়ে যদি আমি দেখতে পাই, কারণ আমার সন্তান আমারে আব্বু আব্বু বলে ডাকে, আমি দেখতে তারে পাই না। আমার বিবি আমারে স্বামী স্বামী বলে ডাকতেছে, আমি আমার বিবির দেখি না। আমার মা বাবা আমারে সন্তান বলে ডাকে, আমি আমার মা বাবা দেখতে পারি না। যদি কালেমা পড়ার কারণে, আল্লাহর উপর ঈমান আনার কারণে আমার এই চক্ষুটা ভালো হয়ে যায়, আর দেরি করতে চাই না। সাথে সাথে আল্লাহর বান্দা কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। মুসলমানি বুয়াদ গর্দন নেহাদার, ইনানে খুদ বদস্তে খা জদাদন, গর্ব সুরত আদমি ইনসা মুদে, আহমদো বো জালো হামেক সামুদে। আদমিরা আদমিয়ত লাজিমাস, ওদেরা গর্বুনা বাশদ হে জামাজ। বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা সুস্থ হওয়ার পরে এবার ভালো হয়ে গেল, কালেমা পড়ল। কালেমা পড়ার কারণে আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করেছে। সাথে সাথে যেই বান্দা চোখে দেখতে পাইতো না, আল্লাহর বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, আমার আল্লাহ তার চক্ষু ভালো করতে দেরি হয় না। আরো জোরে বলেন। কারণ সারা পৃথিবীর কেউ যেটা পারে না, যাদের সিনায় আল্লাহ তাআলার ইলমি ওহী আছে, আসমানের ওহী আছে, ওরে বান্দা জানো, তোমার এই সিদ্দিকিয়া মাদ্রাসার ছাত্ররা কি পারে জানো? আল্লাহর এক বান্দা ওলি, তার আসমানে দোয়া কবুল হওয়া, আসমানে উঠা বন্ধ হয়ে গেছে। আল্লাহ ইলহামের মাধ্যমে জানায় দিয়েছেন, ওই সিদ্দিকিয়া মাদ্রাসার মতো মক্তবখানায় যাও, আর সেখানে গিয়া এই কোরআনের ছোট ছোট ছাত্ররা যদি দোয়া করে, আমি আল্লাহ আবার তোমার দোয়া আসমানে উঠাইব। তুকু যাও সুন্নতে আহমদ, তুকু যা বা মুহাম্মদ কই বুয়াত নিসবত তোরা, ইলমে রায়ে জাজ করদন বেহিসাব, দাদন জওয়াবে বাসওয়াব, হক নদারত দুস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা, রজিনা কিসমতল জব্বারি ফিনা, লনা ইলমুন ওয়ালিল আ'দাই মালুন, ফাইন্নাল মালা ইয়াফনি আন করিবিন, ওয়া ইন্নাল ইলমা বাকিন লা ইয়াজালু। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর বান্দা দোয়া করেছেন, যার সিনার মধ্যে আল্লাহর আসমানি ইলম, ওই বান্দা আল্লাহর কাছে দোয়া করতে দেরি হয়, ওই ছাত্রর সাথে আমার আল্লাহর সম্পর্ক হয়ে গেছে। আল্লাহর কাছে যেই দোয়াটা করে সেটা আল্লাহ কবুল করে নেন। আল্লাহু আকবার বলে। ওরে যুবক, ও আল্লাহর বান্দারা, তোমরা জানো না, এই যে কতদিন আগে বিশাল বড় ভূমিকম্প, এরপরে আরো অনেক ভূমিকম্প একটু পর পর হয়েছে, কিন্তু
কিন্তু আল্লাহ বাংলাদেশকে ধ্বংস করে নাই। কেন জানো? কারণ এই মাদ্রাসায় সিদ্দিকিয়া মাদ্রাসার মতো কোরআনওয়ালারা, ইলমে ওহী অর্জন করনেওয়ালারা, আসমানের জ্ঞান অর্জন করনেওয়ালারা, ওরা যখন আল্লাহর কাছে দোয়া করে আমার আল্লাহ সেই দোয়া ফেরত দেয় না। কারণ ওদের জন্য আসমানওয়ালারা দোয়া করে, জমিনওয়ালারা দোয়া করে। গর্তের পিপিলিকা আত্তান নামলাতু ফি জুহরিহা, নবী বলেন পিপিলিকাও পর্যন্ত দোয়া করে। এরে আল্লাহর বান্দা, এবার যখন মন্ত্রী ভালো হয়ে গেছে, আল্লাহর বান্দা মন্ত্রী বাদশার সামনে বার হাজির। বাদশা তাকায় দেখেন মন্ত্রী তো সুস্থ হয়ে গেছে। কিরে মন্ত্রী, কি করে ভালো হইলি? কে তোর চোখের পাওয়ার ফেরায় দিল? মান রাদ্দা আলাইকাল বাসার, কে তোর চোখের পাওয়ার ফিরায় দিল? এবার মন্ত্রী ডাক দিয়া বলেন রব্বি আল্লাহ, আমার আল্লাহ আমার চোখের পাওয়ার ফিরায় দিয়েছেন। এবার বাদশা ইউসুফ জুনাওয়াজ সে নিজেকেই তো রব দাবি করতো, বলে আমি সারা কে আবার আল্লাহ? বলে এমন আল্লাহ যিনি আমার আল্লাহ, তোমারও আল্লাহ, আসমানেরও আল্লাহ, জমিনেরও আল্লাহ। ওই আল্লাহর উপর আমি কালেমা পড়ার কারণে সাথে সাথে আমার চোখের পাওয়ার আল্লাহ ফিরে দিয়েছে। এরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, বলে কার কারণে হয়েছে? কেই ভাবে তোর এই হালত করেছে? বলে যে ওই যে একজন ছোট বালক, এই বালকের কাছে আমি যখন কালেমা পড়েছি সে আমার হাতটা বোলায় দিয়েছে, সাথে সাথে আমার চোখের পাওয়ার ফেরত আসছে। এবার বাদশা বলে তাহলে সে বড় একটা জাদুকর হয়েছে, আমি তো তারে জাদুকরের কাছে পাঠাইছিলাম। সামনে আসার পরে বলে তুমি তো বড়ই জাদুকর হইছো, এখন মানুষের চোখের পাওয়ারও ফিরিয়ে দিতে পারো। বলে না না, এটা জাদুর বিদ্যার মাধ্যমে না, আসমানি বিদ্যার দ্বারা। আরো জোরে বলেন। কত ক্যান্সারের রোগী, ডাক্তার বলেছে তোর চিকিৎসার হবে না, কোথাও তোর চিকিৎসা নাই। যখন আল্লাহর বান্দা কোরআনওয়ালা ছাত্রদের দ্বারা দোয়া করাইলো, এই কোরআনওয়ালা ছাত্ররা, আসমানের ইলম অর্জন করনেওয়ালা ছাত্ররা দোয়া করলো, যেই ক্যান্সারের কোনো অ্যানসার নাই, চিকিৎসা নাই, আল্লাহ তাকে সুস্থ করে দিয়েছেন। আল্লাহু আকবার। আমি বহু ঘটনা আপনাদেরকে শুনাইতে পারবো, বাস্তব ঘটনা। সুস্থ করার মালিক কে? আরো জোরে বলেন। যেখানে সবাই ব্যর্থ হয়ে যায় ওই জায়গায় আল্লাহর খেলা শুরু হয়ে যায়। আসমানি বিদ্যা শিখনেওয়ালা, ইলমে ওহী অর্জন করনেওয়ালা, ওদের সাথে আল্লাহর সম্পর্ক, আমার মালিকের সম্পর্ক। আমার মালিকের কাছে ওরা দোয়া করতে দেরি হয়, আল্লাহ সেই দোয়া ফিরাইয়া দেয় না রে ভাই। আল্লাহর বান্দা বলে আমি দুনিয়ার জাদুর বিদ্যার মাধ্যমে অর্জন করি নাই, বরং আমি আসমানি জ্ঞানের দ্বারা করেছি। এবার ভালো করে ধরছে, কে শিখাইছে বল? তোর এই বিদ্যা কে শিখাইছে বল? যখন আল্লাহর বান্দা এত দামি হয়ে গিয়েছিল তখন তার পাদ্রী বলেছিল, তার আলেম বলেছিল, তোমার মর্যাদা এখন থেকে আমার চেয়ে উপরে উঠে গেছে, তবে সাবধান, ইন্নাকা সাতুবতালা, তোমারে পরীক্ষা করা হবে, তুমি পরীক্ষার সম্মুখীন হইবা। কারণ যে যত আল্লাহর দিকে বাড়ায় তার পরীক্ষাও তত বাড়তে থাকে, ঠিক কিনা জোরে বলে? যে যত আল্লাহর মোহাব্বতের বান্দা তারে আল্লাহ পরীক্ষা করেন। জেলখানায় যেতে হয়, মার খেতে হয়, মানুষ তারে কত কিছু বলে গালি দেয়,
ও আল্লাহর বান্দা, বলে তখন তুমি আমার নাম বলবে না। কিন্তু আল্লাহর বান্দাকে যখন এমন ভাবে মারধর শুরু করে দিল, এক পর্যায়ে বললেন, অমুক পাদ্রী অমুক আলেম আমার এগুলো শিখাইছে। এবার পাদ্রীকে সামনে নিয়ে আসা হলো। বলে কি ব্যাপার, কে তোমাকে এই বিদ্যা শিখাইছে? কিভাবে তুমি এত কিছু অর্জন করলা? বলে আমার মালিক, আমার আল্লাহ এগুলো আমাকে দান করেছে। আল্লাহর বান্দা জালিম বাদশাহ ইউসুফ জুনওয়াজ বলে, আমাকে আল্লাহ মার, আমাকে যদি আল্লাহ না মানো তোমার অবস্থা বড় খারাপ হয়ে যাবে। এই যে করাত দেখতেছো, এই করাত দিয়ে তোমার মাথা দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সাবধান, কালিমা সার, কালেমা না সারলে তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। আল্লাহর বান্দা ডাক দিয়া বলে, না না, আমি যে আল্লাহর প্রতি ঈমান আনছি সেই ঈমান আমি ছাড়তে পারবো না। এবার একটা করাত নিয়া জালেম বাদশা ইউসুফ জুনওয়াজ ওই আলেমের মাথাটা দ্বিখণ্ডিত করে দিল। এবার দুইটা মাথার দুইটা অংশ দুই দিকে পড়ে গেল। ওরে আল্লাহর বান্দা যুবক, এরপরও বান্দা কালেমা ছাড়ে না। আমার আল্লাহ তাআলার আদর্শ থেকে বিন্দু পরিমাণ পিছপা হয় না। আর তুমি 100 টাকা 200 টাকার চার বিনিময় তুমি নেতার পিছনে পিছনে স্লোগান দিলা। নেতার চরিত্র গোলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এক ওয়াক্ত গাঞ্জা খায়, 10 ওয়াক্ত, জোরে কোন ঠিক না ভাই ঠিক? তুমি যেই নেতার পেছনে ঘুরতেছো, নেতারও কোনো আদর্শ নাই, নামাজ নাই, কিছুই নাই। ওর পেছনে ঘোরার কারণে তুমিও যাইবা জাহান্নামী। ওরে আল্লাহর বান্দা, মুমিন বান্দার ঈমানকে কি ক্রয় করা যায় নাকি? তোরে 500 টাকা দিয়া তোর ঈমান ক্রয় করে নিল। ওরে বান্দা যুবক, কোরআনের বিপক্ষে যারা থাকবে ওদেরকে যদি বুঝ দাও, তাহলে যত গুনাহ করবে সব গুনার অংশীদার তুমি হইবা। ওরা যখন জাহান্নামে যাবে, ওর সাথে তোমার যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠি? আল্লাহর বান্দা, সামান্য দুনিয়ার কোন লোভে পড়িয়া দুনিয়ার যত টাকায় আসুক না কেন, যত অফার আসুক না কেন, কোরআনের রাস্তা থেকে পিছপা হয় না। আল্লাহর বান্দার মাথাটা দ্বিখণ্ডিত হয়ে গেছে। এবার ওই আল্লাহর বান্দা মন্ত্রী ডাক দিয়া বলে, রে ভাই, ও মন্ত্রী, কালেমা ছেড়ে দাও, আর না হয় তোর অবস্থা বড় খারাপ, তোর অবস্থা বড় খারাপ হয়ে যাবে। কালেমা ছাড়, না হয় তোর মাথাটাও দ্বিখণ্ডিত করে দেওয়া হবে। সামনেই তো মাথার দুইটা অংশ পড়ে আছে। কিন্তু আল্লাহর বান্দা মন্ত্রী কেমন আল্লাহর জন্য পাগল, কেমন আমার মালিকের জন্য পাগল। আল্লাহর বান্দা ডাক দিয়া, আল্লাহর কসম, আমি যেই কালেমা পড়েছি ওই কালেমা আমি ছাড়ব না, ওই কালেমা আর আমি ছাড়তে পারবো না। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দা জালেম বাদশা, এবার ওই মন্ত্রীর মাথাটাও দ্বিখণ্ডিত করে দেওয়া হলো। এবার এই আসমানি বিদ্যা শিখনেওয়ালা, ইলমে দ্বীন অর্জন করনেওয়ালা এই ছাত্রটার সামনে এবার 4টা মাথার খণ্ড পড়ে আছে। ওই আল্লাহর বান্দাকে বলে, কালেমা ছাড়, না হয় তোর অবস্থা কিন্তু এমন হবে। ওরে আল্লাহর বান্দা যুবক, যারা আমার মালিকের পরিচয় পেয়েছে ওরা দুনিয়ার কিছুই কে ভয় পায় না, ওরা একমাত্র ভয় পায় আমার মালিক, আমার আল্লাহকে ছাড়া কাউরে ভয় পায় না। ওরে আল্লাহর বান্দা, ও আল্লাহর গোলাম,
এবার বাদশা চিন্তা করলো তোরে এমনি এমনি মারবো না, সেনাবাহিনীর হাতে তুলিয়া দিল, যা যা ওরে নিয়ে একটা পাহাড়ের উপর উঠ, আর সেখানে গিয়া বলবি ও যদি কালেমা সারে ভালো কথা, তাহলে নিয়ে আসবি, না হয় পাহাড় থেকে ফালায় দিবি। আল্লাহর বান্দাকে পাহাড়ের উপর উঠানোর পর এই আল্লাহর বান্দা ইলমে দ্বীনের ছাত্র আল্লাহর কাছে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ তোমার ইলম শিখেছি রে মালিক, কোনো আর অপরাধ নাই রে আল্লাহ, তোমার উপর ঈমান এনেছি, তোমার বিদ্যা অর্জন করেছি আল্লাহ, এই অপরাধের কারণেই তো আজকে এই শাস্তির সম্মুখীন হলাম। ও দয়ার মালিক, আয় আল্লাহ তুমি ছাড়া আমার সাহায্যকারী কেউ নাই, আল্লাহুম্মা কফিনি, আয় আল্লাহ তুমি আমার সাহায্যকারী হয়ে যাও, আমার জন্য আল্লাহ তুমি আমার জন্য যথেষ্ট হয়ে যাও, আর এদেরকে শেষ করে দাও। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়, সাথে সাথে পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল, সবগুলো সেনাবাহিনী পড়িয়া মারা গেল, আর আল্লাহর বান্দা হাঁটতে হাঁটতে বাদশার দরবারে হাজির। আরো জোরে বলেন। বাদশা বলে, কি ব্যাপার, আমার সেনাবাহিনীগুলো কই? সেনাবাহিনীগুলো সবাই আসার কথা, তুমি তো মরে যাওয়ার কথা। বলে সব সেনাবাহিনীগুলো আল্লাহ মেরে ফেলেছেন, কারণ ওরা আল্লাহর ইলমের বিরুদ্ধে গিয়েছে, আল্লাহ ওদেরকে সাইজ করে দিয়েছেন। আল্লাহর বিরুদ্ধে গেলে, আলেমের বিরুদ্ধে গেলে, হাফেজ আর তালিবুল ইলমের বিরুদ্ধে গেলে আল্লাহ তাদেরকে সাইজ করে দেয়। আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন। ওরে আল্লাহর বান্দা, এবার বাদশা আরো কিছু সেনাবাহিনীর হাতে তারে তুলে দিল, যাও যাও ওরে নিয়া একেবারে সমুদ্রের মাঝখানে নিয়ে যাইবা, যদি কালেমা ছাড়ে ভালো, আর না হয় সমুদ্রের মাঝখানে ফালাইয়া দিবা। ওরে নেওয়ার পর সমুদ্রের মাঝখানে উত্তাল ঢেউয়ের সাগর, আল্লাহর বান্দা ওই সমুদ্রের মাঝখানে হাজির। ওই সমুদ্রের মাঝখানে হাজির হওয়ার পর ওখানে বলতেছে, দয়ার মালিক, আয় আল্লাহ তুমি ছাড়া আমার আপন কেউ নাই, আয় আল্লাহ আল্লাহুম্মা কফিনি, তুমি আমার জন্য সাহায্যকারী হয়ে যাও আল্লাহ, এদেরকে তুমি সাইজ করে দাও। আল্লাহ সাথে সাথে সমুদ্রের ঢেউ বাড়ায় দিলেন, নৌকা উল্টায় সব সেনাবাহিনী শেষ। আল্লাহ ওকে নিরাপদে পার করিয়া বাদশার দরবারে ছেলেটা হাঁটতে হাঁটতে চলে আসলো। বাদশা বলে, কি ব্যাপার, আমার সেনাবাহিনী কই? বলে সবাই শেষ, আল্লাহ আমারে হেফাজত করেছেন। ও বাদশা, আমার এমনি এমনি মারতে পারবা না, কত আলেমকে চেয়েছে মেরে ফেলবে, জেলখানায় নিয়া ঘুমে নিয়া কত ভাবে ধ্বংস করতে চেয়েছে, কিন্তু আলেমেরা আজকে সবাই মুক্ত, আর আলেমের বিরুদ্ধে যারা গিয়েছে তারা সবাই দেশ ছাড়া। কথা কয় না কেন? এর যুবক, আলেমের বিরোধিতা করলে সাইজ করে দেন কে? আরো আস্তে কর, আরো জোরে বলে। ওরে আল্লাহর বান্দা, আলেমের বিরোধিতা কইরা কেউ পার পায় নাই। এবার আল্লাহর বান্দা, এবার এই ছাত্রটা ডাক দিয়ে বলতেছে, আপনি আমারে কিছুই করতে পারবেন না, তবে আমার কথা অনুযায়ী চললে কিছু করতে পারে। কি করতে হবে? আমার বিশাল ময়দানে সবার সামনে আমাকে শুলিতে চড়াইবেন, আর শুলিতে চড়ানোর পর আমার একটা ব্যাগ থেকে আপনি একটা তীর নিবেন, তীর নেওয়ার পর তীর নিক্ষেপের সময় বলবেন, বিসমিল্লাহি রব্বি হাযাল গোলাম, এই গোলামের রবের নামে নিক্ষেপ করতেছি। এইভাবে যদি মারেন মরবো, না হয় মরার কোনো রাস্তা নেই। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার।
রে আল্লাহর বান্দা যুবক, এবার যখন সবাই হাজির হয়েছে, লক্ষ লক্ষ মানুষ, একজন আর দুইজন না, কারণ এই বালকটাকে মারার জন্য কতভাবে ফন্দি করেছে, পুরা এলাকায় পুরা দেশের মধ্যে ছড়ায় পড়েছে। বাদশা যেই যুবককে মারতে পারে না, যেই যুবক কোনোভাবেই বাদশা তাকে মারতে পারে না, ওই যুবক আজকে তাকে নাকি মারার জন্য বিশাল ময়দানে নিয়ে আসছে। সবাই এক নজর দেখার জন্য লক্ষ লক্ষ মানুষের হাজির। সবাই হাজির হওয়ার পর এবার ওই ব্যাগ থেকে একটা তীর নিয়েছে। বিসমিল্লাহি রাব্বি হাযাল গোলাম, এই গোলামের রব আল্লাহর নামে নিক্ষেপ করলাম। এইভাবে তীর নিক্ষেপ করেছে, তীরটা শিয়াই কানের গোড়ায় লাগছে। এখানে আল্লাহর বান্দা হাতটা রাখলো, আর একটু রক্ত ঝরে পড়ে গেল। সাথে সাথে আল্লাহর বান্দা কালিমা পড়ে বিদায়। ও আল্লাহর বান্দা যুবক, এই ময়দানের যত মানুষ ছিল, লক্ষ লক্ষ মানুষ ছিল, সবাই তাকায় দেখলো, যেই গোলামকে কোনোভাবেই মারতে পারলো না, যেই বালককে কোনোভাবে মারতে পারলো না, কিন্তু আল্লাহর বান্দারে ওর রবের নামে মারার কারণে, ওর আল্লাহর নামে মারার কারণে ও মরে গেল। তাহলে এই আল্লাহই তো আসল, এই আল্লাহই তো আসল রব, আসল মালিক। সাথে সাথে লক্ষ লক্ষ মানুষেরা যাদেরকে নিয়ে আসছিল, সবাই কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এরে আল্লাহর বান্দা যুবক, এরে আল্লাহর গোলাম, বাদশার মাথা পাগল। বাদশা বলে, কি করতে চাইলাম, কি হয়ে গেল? সবাই কালেমা পড়নেওয়ালা হয়ে গেল। শাস্তি দিতে চাইলাম যেন কেউ কালেমা আর না পড়ে, কিন্তু সবাই কালেমা পড়নেওয়ালা হয়ে গেল। এরে আল্লাহর বান্দা বলে, এবার একটা গর্ত খনন কর, আর ওখানের মধ্যে লাকড়ি জ্বালা। সবাই চতুর্পাশে বাদশার লোকজন বসে থাকবে, বসে বসে তামসা দেখবে। ইযহুম আলাইহা কুউদ, আর এখানে লাকড়ি জ্বালাইয়া লেলিহান শিখা, আগুনে উত্তপ্ত আগুন, ওইখানে যারা কালেমা ছাড়বে না সবাইকে কালে ফালাইয়া দেওয়া হবে। মাত্র কয়েক সেকেন্ডের মান, বেশি সময় হয় নাই, কালেমা পড়েছে। কিন্তু আমার মালিক আল্লাহ ওদেরকে কেমন কবুল করেছে, আল্লাহ কেমন কবুল করেছেন। ওদের একজন কেউ কালেমা ছাড়তে পারি না, বলে না না, আমরা কালেমা ছাড়বো না। আল্লাহর বান্দা যুবক, قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। ওরে আল্লাহর বান্দা যুবক, আল্লাহর বান্দারা সবাই তামসা দেখতেছে। ওরা মনে করতেছে আগুনে ফালায় দিলাম মানে শেষ। আল্লাহ বলে, না না, কোরআনের কারণে, ইলমের কারণে, আল্লাহর মুহাব্বতে যারা এই আগুনে পড়ে গেল, একজনও শেষ হয় নাই, বরং আমি আল্লাহ সবাইকে আমি জান্নাতি বানিয়ে দিয়েছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, ও আল্লাহর গোলাম, ওমা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। ওদের এই প্রতিশোধ নেওয়ার পিছনে একমাত্র কারণ, ওরা একমাত্র কালেমা পড়ছে, এটাই তাদের অপরাধ। সর্বশেষ একজন মহিলা যখন আগুনে ঝাঁপ দিবেন, এমন সময় তার একটা কোলের বাচ্চা ছিল। ওরে আল্লাহর বান্দা যুবক, এই কোলের বাচ্চা, এই বাচ্চা
বাচ্চাটারে দুধ পান করায়, দুধের বাচ্চাটা নিয়ে মা কি করিয়া জাপ দিবে। আমি আজকে দেখলাম কোথায় জানি গাড়ি অ্যাক্সিডেন্ট হইয়া একেবারে আগুনে জ্বলতেছে, মা এমন ভাবে কান্নার আওয়াজ, কেউ তারে থামাইয়া রাখতে পারে না, কারণ ওই যে গাড়ি আগুন জ্বলতেছে ওই গাড়ির মধ্যে তার বাচ্চা। ও আল্লাহর বান্দা যুবক, মা এবার সহ্য করতে পারে না, এই বাচ্চাটা নিয়ে কিভাবে আগুনের মধ্যে ঝাঁপ দিবে। যেই বাচ্চারে দুধ পান করায় আল্লাহর বান্দি দাঁড়াই আছে ঝাঁপ দেয়, এমন সময় দুধের বাচ্চাটার জবান আল্লাহ খুলে দিয়েছে। ডাক দিয়া বলে, আম্মা জান চিন্তা করবেন না গো মা, আপনি ইমানের উপর আছেন মা, চিন্তা করবেন না গো মা, টেনশন করবেন না মা, আপনি যেই আগুন দেখতেছেন এটা আসলে তো আগুন না, আমি তো তাকায় দেখতেছি এটা হলো ফুল বাগান। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আল্লাহর বান্দা তোমার এই কবরের আগুন থেকে বাঁচাইতে পারে তোমার কোরআনওয়ালা সন্তান জাহান্নামের আগুন। যেই সন্তান তোমার কোরআনওয়ালা হবে, যেই সন্তানের সিনায় কোরআন থাকবে, ওই সন্তান দোয়া করলে আল্লাহ তোমার কবরে আযাব দিবে না, আল্লাহ তোমার কবরের আযাব বন্ধ করে দিবে রে ভাই। ওরে যুবক, কারণ কোরআনওয়ালা ছাত্রর দোয়া আল্লাহ ফিরাইয়া দেয় না। রে আল্লাহর বান্দা যুবক, রে নবীর আশিক উম্মতের দল, ভোলার জমিনে আমাদের একজন বড় আলেম বয়ান করার জন্য যখন গিয়েছেন, সেখানে রাতের বেলায় বয়ান করার পর আল্লাহর বান্দা রাতে থাকছেন, সকাল বেলায় বিদায় হয়ে চলে যাবে। এমন সময় ফজরের নামাজ পড়ার পর, এশরাকের নামাজ পড়ার পর আল্লাহর বান্দা বিদায় হওয়ার আগে আল্লাহর বান্দা তাকাইয়া দেখতে পায় কে যেন কান্না করতেছে। বলে, কার এই কান্নার আওয়াজ? বলে, আমার মাদ্রাসার ছাত্র। হুজুর বলে, কোন ছাত্র? ওরে সামনে আনেন। ছেলেটা সামনে আসার পর ডাক দিয়া বলে, হুজুর গতকাল আপনি যাদের মাথায় পাগড়ি পরাইছেন আমিও তাদের একজন ছাত্র, আমার মাথায় আপনি পাগড়ি পরাইছেন। হুজুর আমি আমার মায়ের কবরের সামনে দাঁড়াইয়াছি। হুজুর এই দুনিয়াতে আমার জন্মের কিছুদিন পরেই আমার বাবা বিদায় হয়ে গেছে। আমার বাবার ইন্তেকালের পর আমার মা আমারে কষ্ট করে লালন পালন করে। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, এর যুবক আমার মা অন্যের বাড়িতে কাজ করিয়া আমারে কষ্ট করে মাদ্রাসায় পড়ায়, আমারে অনেক কষ্ট করিয়া করিয়া মাদ্রাসায় পড়ায়। এরে আল্লাহর বান্দা, আমি যেদিন কোরআনের সবক নিব, কোরআনের সবক যেদিন নিব, হুজুরেরা আমাকে বললেন আমরা কয়েকজন একসাথে সবক নিব। হুজুরেরা বললেন তোমাদের মিষ্টান্নের ব্যবস্থা করো, কোরআন শরীফের সবক নিবা। এরে আল্লাহর বান্দারা, ছেলেটা বাড়িতে আসিয়া মাকে বলতেছে, মা আমি কোরআনের সবক নিব, আমার জন্য একটু মিষ্টান্নের ব্যবস্থা করে। মা ডাক দিয়া কয়, রে সন্তান তুই তো জানো আমি মাঝে কত গরিব,
আমি কত অসহায়, আমি মা কত অসহায়, আমি মা কি করিয়া ব্যবস্থা করব। এরপরও সন্তান যখন বলেছ আমি মা যতই কষ্ট হোক আমি মা তোর জন্য ব্যবস্থা করব। ওরে আল্লাহর বান্দা যুবক, এবার আল্লাহর বান্দা ও আল্লাহর বান্দিরা, কোরআনওয়ালা সন্তান বানাইলে লস নাই ক্ষতি নাই রে বাবা। এবার আল্লাহর বান্দি সন্তানের জন্য খাবারের ব্যবস্থা করবেন, মিষ্টান্নের ব্যবস্থা করবেন। কাজের জন্য বের হয়ে গেলেন, আমার বাবার জন্য কাজ করি, এবার মিষ্টান্নের ব্যবস্থা করলো। আমার জন্য মিষ্টান্ন নিয়া যখন মাদ্রাসায় ফিরতেছিল, হঠাৎ করিয়া রাস্তা পারাপারের সময় আমার মা গাড়ির অ্যাক্সিডেন্টে বিদায়। আমার মা দুনিয়াতে নাই, আমার মাকে আমি হারাইয়া ফেলছি। ওরে আল্লাহর বান্দা যুবক, ও নবীর আশিক উম্মতের দল, আজকে ওই মার মহব্বতে আমি কবরে দাঁড়াইয়াছি। ওরে আল্লাহর বান্দা যুবক, তোমার সন্তান যখন তোমার কবরের পাশে দাঁড়াইয়া দুটো হাত তুলে বলবে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আয় আল্লাহ আমার মা বাবারে মাফ করে দাও, জাহান্নামের আগুন থেকে মুক্তি দিও। সন্তান দোয়া করতে দেরি হবে, সাথে সাথে আল্লাহ মাফ করতে দেরি হবে। ওরে আল্লাহর বান্দা, মনটা কি চায় না একটা হাফেজের মা হয়ে কবরে যাও, একজন হাফেজের বাবা হয়ে কবরে যাও। এরে আল্লাহর বান্দা যুবক, এই কোরআনওয়ালাদের মহব্বতে কোরআনওয়ালারা কোরআন শিখবে, ওরা যে দোয়া করবে আল্লাহ খালি ফিরাইয়া দিবে না রে বাবা, ওদের দোয়া ফেরত হয় না। তোর মা বাবা অন্ধকার কবরে ঘুমায়, অন্ধকার কবর থেকে ডাক দিয়ে কয় রে সন্তান, আমি মা বাবা কবরে বড় অসহায়, তোর কি একটু মনে চায় না রে সন্তান, আমি মা বাবার কবরে দুহাত তুলে একটু দোয়া কর, আমি মা বাবার কবরে বান্দা কিছু আখিরাতের সামানা পাঠা।